আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির তড়িতের সিলেট বোর্ড 2025-এ আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে দুইটা আধান দেওয়া আছে, এ এবং বি আধান। হ্যাঁ, এ আধানের চার্জ হচ্ছে, আধান মানে চার্জ, এ চার্জ হচ্ছে 1 কুলম্ব আর বি চার্জ হচ্ছে -2 কুলম্ব। ঠিক আছে, এবং এই চার্জ দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার এবং কুলম্বের ধ্রুবকটা দেওয়া আছে, অনেক সময় দেওয়া থাকবে না, আমরা এটা মুখস্থ করে রাখবো। ঠিক আছে, গ নম্বর কোশ্চেন হচ্ছে যে বিতে চার্জের মান কি পরিবর্তন করলে বল ও কুলম্বের ধ্রুবক একই থাকবে। বিতে চার্জের মান কি পরিবর্তন করব। বিতে চার্জের মান আগে একটা আছে কত, -2 কুলম্ব। বিতে চার্জ কত, -2 কুলম্ব। এইটা কি পরিবর্তন করলে, মানে পরবর্তীতে এই চার্জটা কত হলে বল এবং কুলম্বের ধ্রুবক একই থাকবে। তো বল এবং কুলম্বের ধ্রুবক একই থাকা মানে হচ্ছে বলের মান যা হবে কুলম্ব ধ্রুবকের মান একই হবে। তার মানে কুলম্ব ধ্রুবকের মান যেহেতু দেওয়া আছে, তো বলের মানও দেওয়া আছে আমার কাছে। এখন দেখি ম্যাথটা শুরু করি। গ নম্বর, দেখো আমরা ফর্মুলা কি জানি, তাহলে এখানে বুঝলাম যে বলের মান এবং কুলম্বের ধ্রুবকের মান দুইটার মান একই। তাহলে সেটা আগে লিখে ফেলি। হ্যাঁ, যে এখানে দেওয়া আছে F = K এবং সেটা কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি কি জানি, আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্রটা জানি। F = K Q1 Q2 / মধ্যবর্তী দূরত্বের উপর বর্গ। এটা এখন কি করা যায়, এফ আর কে ইজ ইকুয়াল, তাহলে এফ এর জায়গায় কে লিখতে পারো, কে এর জায়গায় এফ লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এফ এর জায়গায় কে লিখলাম, তাহলে এই ডিটা বেশি কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে কে ডি স্কোয়ার ইজ ইকুয়াল কে Q1 Q2। ওকে, এখন উভয় পক্ষ থেকে কে কে কাটা যায়, তাহলে এই লাইনে কিন্তু তোমরা লিখে দিবা যে এফ = K, এই শর্তে। যেহেতু বলে দিছে, তাহলে কে আর কে উভয় পক্ষ থেকে ক্যান্সেল, ডি স্কোয়ার ইজ ইকুয়াল Q1 Q2। ঠিক আছে, এখন কার মানটা বের করব। আগে তো আমি Q2 এর মান জানি, মানে বি এর মান আগে জানি আমি, তাই তো। এখন আমি কি করব, এই বি এর মানটা বের করব। সো সবচেয়ে সুবিধা হয় যদি আমরা QA QB লিখি। হ্যাঁ, QA QB। তো কার মান বের করব, QB এর মান বের করব। আগে একটা ছিল, পরে আরেকটা হবে, সেটা বের করব। তাহলে এদিকে হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড এই কিউএটা এই পাশে ভাগ হয়ে যায়, QA ইজ ইকুয়াল QB। ঠিক আছে, এখন ডি এর মান কত, মধ্যবর্তী দূরত্বটা, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1, তার উপর স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 1 ডিভাইডেড নিচে কত QA, এ চার্জ হচ্ছে +1 কুলম্ব। ঠিক আছে, ইজ ইকুয়াল QB। এখন বলো এখান থেকে মানটা কত আসে, 1 আসে, 1কে 1 দ্বারা ভাগ করলে 1 আসবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো যে QB এর মান কত, +1 কুলম্ব। এখন QB এর মান যদি +1 কুলম্ব হয়, এটা +1 কুলম্ব, QB এর মানটাও যদি +1 কুলম্ব হয়, তাহলে কি হবে, এই কুলম্ব ধ্রুবকের মান এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা, ঠিক আছে, সেটা সমান হবে। এখন আমার কাছে চাইছে কি, যে পরিবর্তন কি হবে, কি পরিবর্তন করলে, তাহলে পরিবর্তন এখন লেখো, পরিবর্তনটা যেহেতু বলে দিতে হবে, পরিবর্তন আধানের পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তন সবসময় কি, শেষ যে মাত্রাটা আছে, অর্থাৎ শেষ যে রাশিটা পাবো সেটা থেকে আদি রাশিটা বিয়োগ করব। তো শেষে কি পাইছি আমরা, শেষে পাইছি +1, এটা পাইছিলাম না, এটা থেকে বিয়োগ করব যে আগে কত ছিল বলো, আগে ছিল -2। ঠিক আছে, পরবর্তীটা থেকে আগেরটা যদি বাদ দিই তাহলে পরিবর্তনটা বের হয়। ঠিক আছে, এটা সব সময় সত্য। তাহলে 1 থেকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে লেখা যায় 1 + 2 ইজ ইকুয়াল কি বলো, 3 +3 কি হবে, একক কি হবে, কুলম্ব, সবগুলোর একক কুলম্ব। ঠিক আছে, তাহলে পরিবর্তন কত হবে, +3 কুলম্ব, অর্থাৎ +3 কুলম্ব যেহেতু, তাহলে আমি বলে দেব যে এই যে বি গোলকের চার্জ বা বিতে চার্জের মান কি পরিবর্তন করলে, বিতে চার্জের মান এত করলে, মানে 3 কুলম্ব পরিবর্তন করলে, তাহলে পরিবর্তনটা যেহেতু ধনাত্মক, তাহলে আমরা বলবো বিতে চার্জের মান 3 কুলম্ব বৃদ্ধি করলে কি হবে, বল এবং কুলম্বের ধ্রুবক একই থাকবে। ঠিক আছে, পরিবর্তন এত, অর্থাৎ এত পরিবর্তনটা কীরকম, পজিটিভ পরিবর্তন সবসময় কী হয়, বৃদ্ধি হয়। তাহলে এত বৃদ্ধি করলে বল এবং কুলম্বের ধ্রুবক কী থাকবে বলো, একই থাকবে। বুঝছো, এটা গেল আমাদের গ নম্বর সলিউশন, খুব সহজ কনসেপ্ট। ঘ নম্বর কি বলছে দেখো, উদ্দীপকের এগুলোকে আরও মানে আগে যা আছে সেটা তো থাকবে, আরও ধনাত্মক 1 কুলম্ব আধান যুক্ত করব। ঠিক আছে, করলে
পরিবর্তন অবস্থার সাথে পূর্বের অবস্থার তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের পরিবর্তন চিত্র এঁকে ব্যাখ্যা করো। আচ্ছা, এখন দেখো আমি এখানে যে দুইটা কন্ডিশন এঁকে রাখছি, পূর্বে এবং পরে। সো প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে দেখো এটা কত কুলম্ব ছিল, +1 কুলম্ব, আর ওটা কত ছিল, -2 কুলম্ব। ঠিক আছে, একটা ছিল +1 কুলম্বের আর একটা ছিল -2 কুলম্বের। তাহলে এখন দেখো আগের অবস্থায় কি ছিল, একটা +1, তাহলে আমরা এটা লিখলাম যে +1 কুলম্ব, আর এটা কত ছিল, এটা ছিল -2 কুলম্ব, -2 কুলম্ব। ওকে, এইটার ক্ষেত্রে যেহেতু পরিবর্তিত অবস্থা, তো পরিবর্তিত অবস্থায় এ গোলকে আরও 1 কুলম্ব আধান যুক্ত করছি, বি গোলকের কথা বলেনি, তার মানে বি গোলকে আগেও ছিল -2, এখনও আছে কত বলো, -2 কুলম্ব। এখন এ গোলকে আগে ছিল +1, এখন বলছে কি এগুলোকে আরও 1 কুলম্ব আধান যুক্ত করবো, সেটা ধনাত্মক। তাহলে কি হবে, তাহলে চার্জটা বৃদ্ধি পাবে, যেহেতু দুইটাই সেম একই ধর্মী চার্জ। এই যে ধনাত্মক 1 আর 1 2 কুলম্ব। বোঝা গেল এটা? আশা করি বোঝা গেছে। এখন দেখো বলছে যে বলরেখা। আচ্ছা, বলরেখা মানে কি, কি বলরেখা বলো তো? খেয়াল করবা, এইটা থেকেই তোমরা বেসিক নিবা। কি বলরেখা বলো? তড়িৎ বলরেখা। তড়িৎ মানে কি, বিদ্যুৎ। তড়িৎ বলরেখা মানে বিদ্যুতের বলরেখা। আচ্ছা, তার মানে বিদ্যুৎ কোন দিকে যাচ্ছে সেটা বলতেছে তোমাকে। বিদ্যুৎ কোন দিকে যায়? তোমরা জানো যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত হয়। তাহলে আমরা জানি একটা সার্কিটে, জাস্ট আমরা যদি একটা সার্কিট কল্পনা করি, হ্যাঁ দেখো এটা একটা সার্কিট মনে করো, এখানে একটা রেজিস্টর আছে অথবা দুইটা দিলাম, ঠিক আছে? তাহলে এটা পজিটিভ টার্মিনাল হায়ার পটেনশিয়াল সাইড, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল লোয়ার পটেনশিয়াল সাইড। এখন আমি যদি বলি যে এই সার্কিটে, এই বর্তনীটাতে তুমি দেখো তো এই হায়ার পটেনশিয়াল এবং লোয়ার পটেনশিয়াল দেখেই তুমি বুঝতেছো বিদ্যুৎ কোন দিকে, ইলেকট্রন কোন দিকে। ইলেকট্রনের প্রবাহ সবসময় হয় লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে। কি প্রবাহ? ইলেকট্রন প্রবাহ। আর বিদ্যুৎ প্রবাহিত হয় কোন দিকে? বিদ্যুৎ প্রবাহিত হয় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে, ঠিক আছে? ইলেকট্রিসিটি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে, মানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত হয়। এখন আমার কাছে চাইছে তড়িৎ বলরেখা। তড়িৎ মানে কি? বিদ্যুৎ। তাহলে আমরা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা দেখব কোনটা থেকে বলরেখা বের হয়, কোনটাতে প্রবেশ করে। এখন কথা হচ্ছে একটা থেকে বের হয় আরেকটাতে প্রবেশ করবে, যে কেন করবে? দেখো এটা পজিটিভ টার্মিনাল, তাহলে পজিটিভ থেকে আসবে বিদ্যুৎ, অর্থাৎ ইলেকট্রন যেদিকে বিদ্যুৎ তার উল্টা দিকে। তাহলে দেখো যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রান্ত সেখান থেকে আসবে বিদ্যুৎ, সেদিক থেকে কি আসবে? বিদ্যুতের প্রবাহ। আর ঋণাত্মক যে প্রান্তটা আছে সেই ঋণাত্মক প্রান্ত থেকে আসবে কি বলতো? ইলেকট্রনের প্রবাহ। তাহলে তড়িৎ বলরেখা আমাকে যেহেতু বলছে তড়িৎ বলরেখা, তাহলে আমি তড়িৎ মানি তো বিদ্যুৎ, তড়িৎ আর বিদ্যুৎ তো সেম। তাহলে আমি যেটা কল্পনা করব যে পজিটিভ থেকে তড়িৎ আসবে, তাহলে তড়িৎ নিয়ে কল্পনা করবো, আমরা কিন্তু ইলেকট্রনের প্রবাহ নিয়ে কল্পনা করতেছি না। বিদ্যুতের কথা বলছে, তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ আর উল্টা দিকে প্রবাহিত হবে। তাহলে যেহেতু বিদ্যুতের বলরেখা চাইছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসবে। কথা কি ক্লিয়ার? এই কারণে বলরেখাগুলো যেরকম হবে দেখো এখান থেকে বের হবে, ঠিক আছে? বলরেখা কার? তড়িৎ, বিদ্যুৎ এখান থেকে বের হবে পজিটিভ টার্মিনাল থেকে, যে পজিটিভ থেকে বিদ্যুৎ বের হবে নেগেটিভে গিয়ে ঢুকবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ আসবে, ঠিক আছে? ইলেকট্রন যেদিকে বিদ্যুৎ তার উল্টা দিকে। আচ্ছা, এখন দেখো বলরেখাগুলো কীরকম হবে। এটা পজিটিভ, তাই না? এটা হচ্ছে নেগেটিভ। তাহলে প্রথম বলরেখা হচ্ছে এটা, এখান থেকে এইদিকে আসবে। এবং এখানে একটা কন্ডিশন মনে রাখতে হবে যে যতগুলা বলরেখা এখান থেকে বের হবে এবং এখানে প্রবেশ করবে, প্রত্যেকটা বলরেখা সমকোণে বের হবে, সমকোণে প্রবেশ করবে। আবার বলতেছি, প্রত্যেকটা বলরেখা সমকোণে প্রবেশ করবে, মানে সমকোণে বের হবে পজিটিভ থেকে, আবার সমকোণে প্রবেশ করবে নেগেটিভের মধ্যে, সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? তার মানে এখন এটা যেহেতু বৃত্ত, এটা তো আর এরকম তল না, তাহলে 90 ডিগ্রি হতো সবগুলো। যেহেতু বৃত্ত তাহলে কি হবে? তাহলে একটু বাঁকা হবে, তাই না? কিন্তু বের হবে কীভাবে? এই যে এভাবে 90 ডিগ্রিতে বের হবে, ঠিক আছে? 90 ডিগ্রিতে বের হবে। এখন এখানে একটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন, সেটা কি? এটার চার্জ কম, এটার চার্জ বেশি, ঠিক আছে? তাহলে এটাতে বলরেখা কম উৎপন্ন হবে, এটাতে বলরেখা বেশি উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এই যে বলরেখাগুলো এগুলো কিন্তু 90 ডিগ্রি কোণে বের হবে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণে বের হবে, এই যে 90 ডিগ্রি কোণে বের হবে এবং 90 ডিগ্রি কোণে প্রবেশ করবে, ঠিক আছে? তোমাদের দেখে মনে হচ্ছে যে বাঁকায় দিচ্ছি সবগুলো, হ্যাঁ? এটা তো বৃত্ত, তাই না? এটা যেহেতু বৃত্ত, মানে প্রত্যেকটা বলরেখা কী হবে বলো তো? আধান থেকে 90 ডিগ্রি কোণে বের হবে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণে বের হবে। এই যে বলরেখাগুলো 90 ডিগ্রি কোণে বের হবে। তাহলে পজিটিভ থেকে বের হলো, এই যে বের হলো, পজিটিভ থেকে বের হলো, আর নেগেটিভে প্রবেশ করবে। কেন? কারণ তড়িৎ বলরেখা, বিদ্যুৎ
কোন দিকে প্রবাহিত হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই কারণে, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এই তো তড়িৎ বলরেখাগুলো তোমরা এভাবে এঁকে দিবা 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 90 90 90 সবগুলো কিন্তু 90, হ্যাঁ 90, কিন্তু দেখে মনে হচ্ছে যে রাউন্ড করে দিচ্ছে, আসলে সবগুলো 90 হবে। হ্যাঁ আচ্ছা, এখানে তড়িৎ বলরেখা কম হবে যেহেতু চার্জটা কম, তাহলে আমি কয়েকটা মুছে দিচ্ছি। হ্যাঁ এই যে, আর এখানে তড়িৎ বলরেখা হবে এরকম, এই যে, অর্থাৎ প্রবেশ করতেছে। তড়িৎ বলরেখা বেশি কেন? বেশি এই কারণে, এটার চার্জ বেশি। এই তো এটা হচ্ছে আদি অবস্থায়। এখন পরবর্তী অবস্থায় কী হবে? পরবর্তী অবস্থায় যেটা হবে দেখো, চার্জ কি সমান সমান হয়ে গেছে না? সমান সমান হয়ে গেছে, চার্জ সমান সমান হয়ে গেছে। তাহলে কি হবে বলো? 90 ডিগ্রি। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তো যাবেই অবশ্য। হ্যাঁ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন এইখানে জাস্ট যেটা হবে, এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে তো চার্জ বেশি, আগে ছিল 1 কুলম্ব, এখন 2 কুলম্ব। এখন যেহেতু 2 কুলম্ব, এখানে যেহেতু চার্জ 2 কুলম্ব, তাহলে কি হবে? বলরেখা আগের চেয়ে বেশি দিবা একটু, যাতে বোঝা যায় দেখে যে না এখানে আগেরটার চেয়ে বলরেখা বেশি তৈরি হয়েছে, তড়িৎ বলরেখা। এই তো আচ্ছা, আর তাহলে এখানে কি হবে? যতগুলো বলরেখা বের হবে সমান সমান চার্জ, তাই না? তাহলে এখানেও ততগুলো বলরেখা থাকবে, সেম সেম। একটু গুনে গুনে তোমরা আঁকবা, একটু বড় করে যেহেতু আঁকবা, একটু গুনে গুনে আঁকবা, যাতে এটাতে যতটা থাকে এটাতেও ততটা থাকে। কেন? চার্জটা সমান বলে দিছে। ঠিক আছে, চার্জটা কি বলে দিছে? সমান বলে দিছে। আচ্ছা, তাহলে এগুলো প্রবেশ করবে নেগেটিভে। এখন বলো, এটার ব্যাখ্যা বিশ্লেষণ লেখা যাবে না? যাবে। দেখো কিছু কথা এখানে অতিরিক্ত কথা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে আচ্ছা এই দুটোর মধ্যে এখন তফাৎটা কি বলো তো? এখন দেখো এইটা এবং এইটার মধ্যে তফাৎটা হচ্ছে, এইটার মধ্যে যেহেতু তড়িৎ বলরেখা কম সৃষ্টি হবে, এটাতে তুলনামূলক তড়িৎ বলরেখা বেশি সৃষ্টি হচ্ছে। তো তড়িৎ বলরেখা যত বেশি সৃষ্টি হবে, তার চারপাশের বেশি অঞ্চল জুড়ে তারা কি করতে পারবে? প্রভাব বিস্তার করতে পারবে। তার মানে এইটার যে আবেশিত অঞ্চল, এরিয়াটা, যে এরিয়ার মধ্যে এটার মধ্যে যে একটা কি তৈরি হয়েছে বলতো? একটা নির্দিষ্ট অঞ্চলে একটা বিভব তৈরি হয়েছে না, পটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে। সেই পটেনশিয়াল এনার্জিটার যে এরিয়াটা, সেটা কি হবে? অনেক বড় হবে। তাহলে তোমরা এখানে উল্লেখ করতে পারো যে পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে তড়িৎ বলরেখাগুলো এইভাবে যাচ্ছে, এখানে কম এখানে বেশি, মানে পার্থক্যগুলো তো লিখে দিবা। এখানে কম বলরেখা তৈরি হবে, এখানে বেশি বলরেখা তৈরি হবে। এইটার যে বিভব, ঠিক আছে, এটার বিভব কি থাকবে? কম থাকবে। এটার বিভব কি থাকবে? বিভব বলতে এটার ইফেক্ট আর কি বেশি থাকবে, এটার ক্ষেত্রে ইফেক্টটা বেশি থাকবে। তাহলে এটা কম আয়তনে অবস্থান করতেছে, এটা বেশি জায়গা জুড়ে বা বেশি অঞ্চল জুড়ে অবস্থান করতেছে। এই ছোটোখাটো কথাবার্তাগুলো তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু লিখে দিবা। ঠিক আছে, ক্লাসটা অনেক স্লো করালাম আমার মনে হচ্ছে, এখনও ঘুমের মধ্যে আছি। আচ্ছা যাই হোক, সো তোমরা কি বুঝতে পারছো কিনা বলো তো একটু?